হাই বন্ধুরা, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে প্রায় 10টা। তো সকালে মুখ ধুয়ে টিফিন করে নিয়েছিলাম। তো এরপরে রান্না বসিয়ে দিয়েছি। মা সব কেটে কুটে রেখেছিলো, আমি রান্নাটা বসিয়েছি। আজকে যেহেতু শনিবার, তাই তো আমাদের নিরামিষ হয়। তাছাড়াও আমাদের এখন নিরামিষই হচ্ছে, কিছু প্রবলেমের জন্য শরীরটা কদিন ধরেই খারাপ, জ্বর হয়েছিল, তারপর আবার অন্য কিছু প্রবলেম একটু আছে, যার কারণে কাজে যাচ্ছি না। নাহলে সকালে খেয়ে দিয়ে যেমন 12টার সময় করে বেরিয়ে যাই, মা ছেলেকে রাখে ধরে। তো এখন কদিন বাড়িতেই আছি শরীর ভালো নয় জন্য। আবার সোমবার থেকে ভাবছি একটু কাজে বেরোবো, না বেরোলে নয়, বেরোতে হবে। তো এখন আগের থেকে একটু শরীরটা বেটার আছে। আমি একটা কথা বলছি আজকে, তো সত্যি কথা বলতে ভিডিও আমি করব, মানে এরকম শুধু মুখে বললেই হয় না। সত্যি কথা বলতে ভিডিও করতে গেলে মনের সব থেকে বড় একটা এনার্জি চাই, শরীরের এনার্জি তো চাই, মন থেকেও তোমাকে ভাবতে হবে ভিডিওটা করব। কিন্তু সত্যি কথা আমার দিক থেকে আমি ভাবি ভিডিওটা করা অতটা সহজ নয়। সংসারের সব কাজ সামলে, বাচ্চা সামলে ভিডিওটা করা প্রচুর কঠিন। কারণ দেখো, ভিডিওটার দিকে তুমি যদি ভাবো ভিডিওটা করবে, কিন্তু দেখবে বাচ্চাকে যে টাইম দেবে সেটা হয় না। যাই হোক, অনেকেই সেটা করে ভালোভাবে, সব দিকটা মেনটেন করে, সেটাই মনের এনার্জি। যাই হোক, তোমার সাথে কথা বলতে বলতে আমার ডাল সম্বর হয়ে গেছে। তো রান্না আগেও কিছুটা হয়ে গেছে। তো মা ভাত করে নিয়েছে সকালে, আর বাবু আমার ছেলে মানে সবজি সেদ্ধ খায়, তো সবজি সেদ্ধটাও মা করে নিয়েছিল। আর আমি বাদবাকি রান্নাটা করছিলাম। আজকে প্রতিদিন করি না, মাই করে, তো আজকে কি মন গেল আমি বলি আমিই করে নিচ্ছি, তোমাকে করতে হবে না। যেহেতু এখন বাড়িতে নিরামিষই হচ্ছে, প্রতিদিনের একটা খাবার চিন্তা অবশ্যই থাকে যে কী রান্না হবে, কী রান্না হবে। তো আমার সত্যি বলতে আমার তরকারি চাই না, কিন্তু আমার একটু আলু ভাতে ডাল আর একটু মাছ দিলে আমার সত্যি কথা বলতে খাওয়া যায় কিছু। তো কথা বলতে বলতে এখানে আমার তরকারি যে করব, আলুটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে, তাতে টমেটোও দিয়ে দিয়েছি। তো এখন এই যে তরকারিটা করে নেব মশলা দিয়ে। তো এখন দুপুরের খাবার খেতে বসে গেছি। তো আমাদের দুপুরের আজকে মেনু ছিল হচ্ছে মুগের ডাল আর ভেন্ডি সর্ষে দিয়ে একটা তরকারি, আর এখানে মাকড়ির তরকারি। তো আমাদের যেহেতু এখন নিরামিষ, তো মুগের ডালটা প্রতিদিনই থাকে, ডাল ছাড়া আমাদের ঠিক চলে না। মানে যখন নিরামিষ খেতাম না তখনও ডালটা আমাদের হতো প্রতিদিন। তো এখানে মা আর আমি খেতে বসে গেছি দুপুরে। তো ছেলেকে খাইয়ে দিয়েছি আগে, আর আমার বর গেছিলো নাইট ডিউটি, সে ঘুমাচ্ছে, সে খেয়ে দিয়ে শুয়েছে। তো এখানে এখন সন্ধ্যা হয়ে গেছিলো। তো আমি ঘুম থেকে অনেকক্ষণে উঠেছিলাম, তো ভাবলাম একটু মানে চুলারে আঁচড়ে নিই। আর আমার চুলটা এমন নয়, শুধু জোট পড়ে যায়, একটু একটু তুললেই জোট পড়ে যায়, মানে একদিক দিয়ে জোট ছাড়াবে, একদিক দিয়ে জোট পড়ে যাবে। তো আমার তো একদমই ভালো লাগে না। যাই হোক, আমি এখন ফ্রেশ হয়ে নিচ্ছি। তো তারপর বিছানা আরেক গোছ করে নেব, যেহেতু শুয়েছিলাম। তো তারপরে আর বিছানা আরেক গোছ করা হয়। আর আমার ছেলে তো বিছানায় ওঠা মানে সব একদম শেষ, এইটা টানবে ওটা টানবে, এই করে ছেলে একদম বিছানা কোনো সময় গোছ রাখতে দেয় না। তো যার ঘরে বাচ্চা আছে তারা ভালো করেই জানে যে তাদের ঘরদোর কত পরিষ্কার থাকে, গোছগাছ থাকে। আর আমার ছেলে সত্যি কথা বলতে প্রচুর দুষ্টু হয়েছে। এখানে বিছানা সব গোছ করে নিয়েছি সব। এরপর আমি আমার ফোনে চার্জ ছিল না, তো ভাবলাম একটু চার্জে দিয়ে দিই, ওই কারণে ফোনটা হচ্ছে অফ করে চার্জে দিয়েছিলাম, একদমই চার্জ ছিল না। তো ফোনটা চার্জে দিয়ে ছেলেকে একটু পড়তে বসিয়েছিলাম। কিছুতে পড়তে চায় না, প্রথম পড়তে, এখন তো একদমই পড়তে বসতে চায় না। তো রাত হয়ে গেছিলো, আমার তো খাওয়া হয়ে গেছিলো, সেটা ভিডিও করা হয়নি যেহেতু ফোনে চার্জ ছিল না। তো এখন ছেলেকে রাতের খাবার খাইয়ে দেবো। ছেলে হচ্ছে রাতে দুধ রুটি খায়, তো রুটিটা একটু ভিজিয়ে রাখি, ও চিবিয়ে একদম খেতে পারে না, অবশ্যই গোদলে করে মানে খেটিয়ে খাওয়াতে হয়। তো এখন ছেলের খাবার করে নিচ্ছি, আর আমার ওই যে ওষুধটা প্রতিদিনের আমাকে ওটা ডিউটি খেতেই হবে, কিছু করার নেই নিজেকে ভালো রাখতে গেলে। তো আমি ওষুধ খেয়ে নিয়েছিলাম, আর এখানে ছেলের খাবারটাও রেডি করছিলাম। তো ছেলে গিয়েছিলো আমার কাকিমাদের বাড়ি, মা ছেলেকে আনতে গিয়েছে, আমি সেই ফাঁকে খাবারটা তৈরি করে নিচ্ছিলাম, কারণ এটা করতে একটু সময় লাগে। তো খাবার করে ছেলেকে এই যে খাইয়ে দিয়েছিলাম, আর এখন মায়ের কোলে ছেলেকে দিয়ে আমি বিছানাটা করবো। তো ওকে করে নিয়ে বিছানা করতে পারবো বলে ছেলের বিছানা করেও নিয়েছি, ওকে এবার শুইয়ে দেবো।
তো ওর ঘুম পেয়ে গেছে, ও ঘুমাচ্ছিল, ঘুম থেকে তুলেই খাইয়েছিলাম। কাকিদের বাড়ি গিয়ে কিছুক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে। তা আমার সোনার যখন ঘুম পায় তখন ও কোনো দুষ্টুমি করবে না, চুপচাপ এরকম শুয়ে থাকে। তো তখন খারাপ লাগে না, ভালোই লাগে, আবার দুষ্টুমি না করলেও ভালো লাগে। যাই হোক, ওর ঘুম পেয়েছে বলে ও এরকম চুপচাপ করে আছে। তো এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো। আমাকে একটা হাম্পি দিয়ে দাও, একটা হাম্পি দিয়ে দাও আমাকে, দাও আমাকে হাম্পি দাও, আরেকটা দাও, এই গেলে একটা দাও, এই গেলে একটা, ভালো করে দাও, শোনা শোনা, টাটা করে দাও, গুড নাইট করে দাও, গুড নাইট করে দাও, গুড নাইট করে দাও সবাইকে, গুড নাইট করে দাও, গুড নাইট করবে না, গুড নাইট করে দাও, কী গো বলবে না গুড নাইট? ঘুম পড়ে। ছেলে তো ঘুমিয়ে পড়েছে, তোকে শুইয়ে দিতে ঘুমিয়ে পড়েছে, আর মা সেই হয়ে চলে যাবে। আমি আর আমার ছেলে এখানে এখন শোবো। আর বর গেছে নাইট ডিউটি, তো সকালে আসবে। তো এখন শুয়ে নেবো। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যতটুকু পারি চেষ্টা করবো ভিডিও দেওয়ার, কিন্তু সময় থাকে না, হয়ে ওঠে না। যাই হোক, বাই, টাটা।